বলছে আসলে আমি যখন নাকি আমার ছেলে অসুস্থ হয়ে দেশে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করছি, তখন দেখলাম যে তার দোনোটা কিডনি ড্যামেজ। ডাক্তারে বলতেছে, তখন ডাক্তারের সাথে আলাপ করার পরে ডাক্তারে বলছে একটা কিডনি দিলেও সে বাঁচবে যদি আল্লাহ হেফাজত রাখে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর আমার একটা কিডনি দিও। এখন পয়সা করির ব্যাপারে মানে কিভাবে কি করি, ডাক্তারের গিয়েছি অন্তত নিম্ন স্তরে 18 থেকে 20 লাখ টাকা লাগবে। মনে মনে ভাবলাম না আমার তো এত সম্ভব নাই। তো এরপরে যাক, আল্লাহ তো গ্রামবাসী পাড়া প্রতিবেশী আছে, সহযোগিতা করবে। ওই এর পরে আমি মানে ওই লাইনে গেছি, ডাক্তারের কথা অনুযায়ী কিডনি দিয়েছি আর আমার সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা শেষ হইয়া গেছে। এমন কোনো পরীক্ষা নাই যে আর বাকি আছে, খালি কোর্টের অনুমতিটা বাকি আছে, আর সব পরীক্ষা হইয়া গেছে আমার। তো যাই হোক, আল্লাহ এখন কালকে আমার ছেলে সন্ধ্যা 7টা বাজে মারা গেছে। আর আমার এই পর্যন্ত মনে করেন যাই কিছু গেছে খরচ, আমার গ্রামবাসী যারা বাইরে থাকে বা গ্রামে থাকে অনেকে অনেক রকমের সহযোগিতা করছে। এমনও লোক আছে আমার সহযোগিতা করছে এইভাবে, কথাটা বলতে হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ি আমি মসজিদ থেকে দোকানে বইছি, আমার পকেটে একটা বাটন মোবাইল। তো আমার কয় কি ইয়ো কাকা আমরা পকেটে রেখি, তাহলে ইয়ে বাটন মোবাইল কত দূর বেড়া, মোবাইলটা খুব সুন্দর লাগে, আমরা একটু দেন চাই, আমি মোবাইলটা দিছি। 10-15 মিনিট পরে দেখি একটা টাকার বান্ডিল হে মোবাইলের পিছনে দিয়ে রাখিয়া, দোকানে তো আরো লোক আছে, ও মোবাইলটা আমার হাতে দিছে, ইয়ে লং আপনার মোবাইল। এখন দেখি যে 500 টাকা 1000 টাকা নোটের বান্ডিল। তো যা কত সেটা আমি কইতেছি না, এইভাবে আমরা অনেকে সহযোগিতা করছে, তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যাও শেষ পর্যন্ত মানে আল্লাহ তো আমার ছেলেদের লইয়া গেছে। আপনার কাছে একটাই অনুরোধ, যদি কোনো কেউ মনোকষ্ট দিয়ে থাকে সে অল্প কদিন জিন্দিগিতে, আমার ছেলে একটু চলাফেরা একটু বেলায়